হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তুমি কি প্রশ্ন করতে চাই করো। ইহুদি বলতেছে, আমি তোমারে 4টা প্রশ্ন করতে চাই। 4টা প্রশ্নের জবাব তুমি কোরআন থেকে দিতে হবে। 4টা প্রশ্নের জবাব তুমি কোরআন থেকে দিতে হবে। 1 নম্বরের প্রশ্ন হইল, তুমি কোরআন থেকে আমারে জবাব দাও। মহান রব্বুল আলামিন এই আসমান আর জমিনরে একটা সুইর ছিদ্রের ভিতরে নিয়ে ঢুকাইতে পারবা? আসমান আর জমিনরে যদি আল্লাহ পাক সুইর ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে কোরআন থেকে আমারে জবাব দাও। প্রশ্ন সহজ না কঠিন? 2 নম্বরের প্রশ্ন হইল, দুনিয়ার ময়দানে এমন একটা জমিন আছে, যে জমিনের মাটি সূর্যের আলো একবার দেখছে, কিয়ামত পর্যন্ত আর দেখবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মাটিটা কোনটা? এই মাটিটার জবাবও তুমি কোরআন থেকে দিতে হবে। 3 নম্বরের প্রশ্ন হলো, এমন একটা লাশ, কবরও দৌড়ে লাশেও দৌড়ে, কবরও দৌড়ে লাশেও দৌড়ে, কবরও দৌড়ে লাশেও দৌড়ে, ওই লাশটা কোনটা? কোরআন থেকে তোমার জবাব দেওয়ান লাগবো। 4 নম্বরের প্রশ্ন হইল, 2 জন ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে। এর পরেও এক ভাই আরেক ভাইয়ের সাথে তুলনা করলে 100 বছরের বেশ কম। কিতাব প্রশ্নগুলা সহজ না কঠিন? কিছু আলোচনা করতাম নিখুন বাণী না উঠা বসা করবো আপনারা? বহু বছর পরে আইছি সে পাশে। ও দুনিয়ার মুসলমান, আরেকটা প্রশ্ন, আমি আরেকটা প্রশ্ন আরেক জায়গাতে সংযুক্ত করেছি। 5 নম্বরের প্রশ্ন হইল, 5 নম্বরের প্রশ্ন হইল, এমন একটা জেলখানা, যে জেলখানার মধ্যে যতদিন থাকবে সে শ্বাস ফালাইতে পারবে না। জেলখানার মধ্যে যতদিন থাকবে সে শ্বাস ফালাইতে পারবে না। জেলখানাতে যখন বাহির হবে, শ্বাস যদি না ফালায় মারা যাইব। 5টা প্রশ্ন কঠিন কিতাব। ও দুনিয়ার মুসলমান, প্রথম প্রশ্নের জবাব দিতে যাইয়া হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শুনো শুনো শুনো, ইজা আরাদাল্লাহু শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, ইজা আরাদাল্লাহু শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, ইজা আরাদাল্লাহু শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ সূর্য বানাইছেন, কইছেন তুই হইয়া যা, হয়ে গেছে। চন্দ্র বানাইছেন, কইছেন হইয়া যা, হয়ে গেছে। তারকা বানাইছেন, কইছেন হইয়া যা, হয়ে গেছে। গ্রহ বানাইছেন, কোন হইয়া যা, হয়ে গেছে। উপগ্রহ বানাইছেন, কইছেন আল্লাহ তাআলা হইয়া যা, হয়ে গেছে। সাগর বানাইছেন, আল্লাহ কইছেন হইয়া যা, হয়ে গেছে। পাহাড় বানাইছেন, আল্লাহ কইছেন হইয়া যা, হয়ে গেছে। উপসাগর বানাইছেন, আল্লাহ কোন হইয়া যা, হয়ে গেছে। জীব জানোয়ার বানাইছেন, আল্লাহ কোন হইয়া যা, হয়ে গেছে। ফেরেশতা বানাইছেন, আল্লাহ কোন হইয়া যা, হয়ে গেছে। জিন জাতির আল্লাহ কইছেন হইয়া যা, হয়ে গেছে। এরপরে কীট পতঙ্গ আল্লাহ বানাইছেন, কোন হইয়া যা, হয়ে গেছে। জীব জানোয়ার বানাইছেন, আল্লাহ হয়ে গেছে। বৃক্ষ তরুলতা আল্লাহ কইছেন হইয়া যা, হয়ে গেছে। একমাত্র আল্লাহ তাআলা বনি আদমকে বানাইছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। 18,000 মখলুকাত আল্লাহ বলছেন হইয়া যা, হয়ে গেছে। ইজা আরাদাল্লাহু শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কইবা যে আসমান জমিন রে সুতা হইয়া যা, সাথে সাথে সুতা হইয়া যাবে এবং সূর্য ছিদ্রের ভিতরে ঢুকিয়া যাবে। বুঝাইছেন আমার কথা? আল্লাহর ক্ষমতা করতাম কইতাম না, শুনবানি আপনারা? আমি আগে দিয়ে হাওয়ালা দিলাই, কোন কোন কিতাবের হাওয়ালা। বুখারী শরীফের সেরা ফয়জুল বারী, নসরুল বারী, তানবীর রহমতুল্লাহ লিখিত একটা কিতাব আছে আল ইবকা। ওই সমস্ত কিতাব থেকে আপনারা আমি কিছু কথাবার্তা শুনি, আর প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে কথাটা শেষ করব। আমার পরে আরো কেউ আসুন না? আচ্ছা যাক, তো একটা শান্তি আছে, ঘন্টা ধরে করুন যাইব।
হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহর যে কি ক্ষমতাটা শুনো, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিআন কবজাতু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউয়াতুন বিয়ামিনিহি ওয়াস সামাওয়াতু মাতউয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই দুইখানা আয়াত আমি দুই খান থেকে তেলাওয়াত করলাম। এই দুইখানার আয়াত আমার ইলম নাই, আমল নাই। যদি এই দুইখানা আয়াত যদি 100 বছর পর্যন্ত বর্ণনা করা হয়, আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। আরে 1 বছর পর্যন্ত যদি আয়াতের ব্যাখ্যা করা হয়, তার ব্যাখ্যা শেষ করা যাবে না। আল্লাহর যে কত বড় মহান। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছেন প্রশ্নের উত্তর, 7 আসমান 7 জমিন রে আল্লাহ তাআলা সূর্যের ভিতরে ঢুকাইতে পারবেন। আল্লাহ কবি যা আরাদ আল্লাহু শাইনা ইয়াকুল আল্লাহু কুন ফায়াকুন। আল্লাহ কবি আসমান আর জমিন রে তুই সুতা হইয়া যা, এরপরেই তো আল্লাহ তাআলা এই সুতারে আল্লাহ ছিদ্রের ভিতরে ঢুকাই দিতে পারবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসিতেছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসিতেছেন, ও ভাই জিবরাইল, তুমি যে আমার কাছে বারবার আও, তুমি যে আমার কাছে বারবার আও, আল্লাহ রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আইছে। অন্যান্য নবীদের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে 30 বার 40 বার 50 বার হয়তো পাঠাইছেন, কিন্তু আমাদের আখেরি পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফিউল মুজনিমিন, তার লকব বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূলের গুনাহবলী বয়ান করে শেষ করা যাবে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আইছেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা রে ভাই, তুমি যে বারবার আমার কাছে আসো, জিবরাইল আলাইহিস সালাম বারবার যে তুমি আমার কাছে আসো, তোমার গতিটা কি আর তোমার বডিটা কত বড়? হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার বডি জায়গা হইবার জায়গা নাই। আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছেন, 600 ডানা দিয়েছেন। আল্লাহ আমারে 600 ডানা দিয়েছেন। 2টা ডানা প্রসারিত করলে 7 আসমান 7 জমিন ভরপুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার আসল সুরত নিয়ে তো আপনার কাছে আমি আসি না। আপনার সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু নমুনা ধরে আমি আসি। ফেরেশতারাও পরিবর্তন হইতে পারে, নমুনার জিন্নাত পরিবর্তন হইতে পারে, জানেন না? জানেন না? কেন আমি যে আপনার কাছে আসি, আপনার সাহাবী দাহিয়াতুল কলবির নমুনা ধরে আসি, মানুষের ছদ্মবেশের নমুনা ধরে আসি। আমার যে আল্লাহ কত বড় বানাইছেন, আল্লাহ যে কত বড়, আমার যে আল্লাহ কত বড় দেহের অধিকারী বানাইছেন। 7 আসমান 7 জমিনের ভিতরে আমার কিন্তু জায়গা হয় না। মাত্র 2টা ডানা আমি মেলাইতে পারি, এর উপরে মেলাইতে পারি না। আল্লাহ রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার যে বডি আল্লাহ বানাইছেন যদি দেখতে চান, একটু সময়ের জন্য আমি আকাশের দিকে আপনি তাকান, একটু সময়ের জন্য আপনি আকাশের দিকে তাকান। আল্লাহ রসুল আকাশের দিকে তাকাইছেন। জিবরাইল আলাইহিস সালাম একটু সময়ের জন্য সইরা গেছেন রসুলের কাছ থেকে। একটু পরে যখন আবার আইলেন, আইয়া জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে যে আপনি তাকাইছিলেন, আকাশটাকে কেমন আপনি দেখছেন? আকাশের দিকে যে তাকাইছিলেন, আপনি আকাশটা কেমন দেখছেন? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আমি কি বর্ণনা করব? আমার কি ইলম আছে আর কালাম আছে, আমি কি বর্ণনা করব? আল্লাহর ওয়াহাদ, আল্লাহর যে বরত্বটা বয়ান করা পৃথিবীর জমিনের কারো ক্ষমতা নাই। আল্লাহ যে কত বড় তাও বর্ণনা করার ক্ষমতা নাই। আল্লাহর জান্নাতটা যে কত বড় বানায় রাখছেন তাও দুনিয়াতে কেউ বলতে পারেন নাই। একটু পরে যখন আবার আইলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে যে তাকাইছিলেন, আকাশটা কেমন দেখছেন? আল্লাহ রাসূল বলতেছেন, ভাই জিবরাইল, আকাশের দিকে যখন আমি তাকাইলাম, সম্পূর্ণ আকাশটা আমি দেখতেছি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। সম্পূর্ণ আকাশটা আমি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। সম্পূর্ণ আকাশটা দিয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে।
জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র একটা ডানা দিয়ে সেটা আমি আকাশটা ঢেকে রাখছিলাম, মাত্র একটা ডানা দিয়ে সমগ্র আকাশটা আমি ঢেকে রাখছিলাম, এই কারণে আপনি অন্ধকার দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার গতি কি আপনাকে শোনাইতাম? আমারে তো আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার মধ্যে আমার থাকতে হয়। আল্লাহ সিদরাতুল মুনতাহাটা কোন জায়গা আগে ভালো করে বুঝেন। সিদরাতুল মুনতাহাটা কোন জায়গা ভালো করে বুঝেন। সিদরাতুল মুনতাহাটা কোন জায়গা ভালো করে বুঝেন। কোন সিদরাতুল মুনতাহা যে আল্লাহ তাআলা কোথায় রাখছেন? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত? জমিন থেকে আসমানের প্রথম আসমানের দূরত্ব কত? আমেরিকান নাসারারা তারা যখন সৌরজগতের দিকে যখন তারা অভিযান চালাইল, পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরা যখন সৌরজগতের দিকে তারা অভিযান চালাইল, অভিযান চালাই তারা বলতেছে, হায় রে আল্লাহ, নাস্তিক মুরতাদের দালালরা বলে থাকে, নাস্তিক মুরতাদের দালালরা বলে থাকে যে আলিম উলামা যে ওয়াজ করে বুঝায়, আলিম উলামা যে ওয়াজ করে বুঝায়, একটা আদনা দরজার জান্নাতের জন্য আল্লাহ 10টা দুনিয়া সমান জান্নাত দিবেন, একটা আদনা দরজার জান্নাতকে আল্লাহ 10টা দুনিয়া সমান দিবেন। আরে 10টা দুনিয়া সমান যে আল্লাহ দিবেন, এত জায়গা আল্লাহ পাইব কই? নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, তোরা নাস্তিক মুরতাদের দালালরা, আমরা আলিমের কথা তোরা বিশ্বাস করবে না, তোরা আলিমের কথা তোরা বিশ্বাস করবে না, তোরা আলিমের কথা তোরা বিশ্বাস করবে না, কিন্তু তোরার বৈজ্ঞানিক বাবা হন্তে কিতা কয় জানোস নি? তোরা বৈজ্ঞানিক বাবা হন্তে কইতেছে যে সূর্যটারে আল্লাহ বানিয়ে রাখছেন পৃথিবীতে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। জানুন নি? না জানুন না? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আল্লাহ বানিয়ে রাখছেন। আর এই সূর্যটার বড় কত বানাইছেন? কোন পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ আল্লাহ বানিয়ে রাখছেন, ঠিক না বলে? কিন্তু আল্লাহ যে এই সূর্য থেকে তার নিকটতম যে একটা গ্রহ আছে, সূর্য থেকে নিকটতম যে একটা গ্রহ আছে, তোরার বৈজ্ঞানিক বাবারার কথা তো তোরা বিশ্বাস করবে? আল্লাহর কুদরতের কারিশমা বয়ান করিয়া জীবনও আমরা শেষ করতে পারবো না। তোরার বৈজ্ঞানিক বাবারা কইতেছে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর পৃথিবীতে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কোন সৌরজগতের মধ্যে যখন তোমাদের বৈজ্ঞানিকরা যখন তারা পাড়ি দিল সৌরজগতে যাইয়া, তারা বৈজ্ঞানিকরা পাড়ি দিয়া বলতেছে সৌরজগতে আল্লাহ কি যে বানাইয়া রাখছে দুনিয়ার কোন বৈজ্ঞানিকে বয়ান করে শেষ করতে পারবে না। আমরা নেহারিকাল লাগাল পাইছি, ধূমকেতুর লাগাল পাইছি, এরপরে আপনার এরপরে ধূমকেতুর লাগাল পাইছি, নেহারিকাল লাগাল পাইছি, আলফা সেন্টার লাগাল পাইছি, গ্যালাক্সির লাগাল পাইছি, ছায়াপথের লাগাল পাইছি। সব কথা কইতাম না, সকলটা আপনারা বুঝতাম। কথা বুঝতে পারছেন আমার কথা? সব কথা কইলে সকলটা বুঝতাম। কোন আমরা ওই ছায়াপথে গিয়ে যখন গ্যালাক্সির লাগাল পাইলাম, ছায়াপথে গিয়ে যখন আমরা গ্যালাক্সির লাগাল পাইলাম, একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা সূর্য থেকে হাজার হাজার গুণ বড়, পৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড়, সূর্য থেকে হাজার হাজার গুণ বড়, পৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড়, পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড়, সূর্য থেকে হাজার হাজার গুণ বড়। আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির ভিতরে 15,000 কোটি নক্ষত্র ঢুকাইয়া রাখছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কুদরতি বয়ান করে জীবনও শেষ করেন যাইতো না, হায়াতে ফুরাইতো না। কোন এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ 15,000 কোটি নক্ষত্র আল্লাহ ঢুকাইয়া রাখছেন। এই নক্ষত্রগুলি কত বড়? তোরার বৈজ্ঞানিক বাবারা কইতেছে এই নক্ষত্রগুলি হইল সূর্য থেকে হাজার হাজার গুণ বড়, পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আর এত বিরাট বিরাট নক্ষত্র আল্লাহ একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ 15,000 কোটি নক্ষত্র আল্লাহ ঢুকাই রাখছেন। ও দুনিয়ার মুসলমান, 15,000 কোটি যে আল্লাহ নক্ষত্র ঢুকাই রাখছেন একটা গ্যালাক্সির ভিতরে, সূর্য থেকে হাজার হাজার গুণ বড়, পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড়। যদি আল্লাহ একটা গ্যালাক্সির ভিতরে যদি 15,000 কোটি নক্ষত্র ঢুকাইয়া থাকে, তে গ্যালাক্সি কতটা কয়? আমরা গ্যালাক্সির সংখ্যা আমরা অনুমানে উঠে করতেছি 1000 কোটি। বুঝতেছেন না আমার বাদ? না অসুবিধা হইতেছে আপনারা? সকল হানতে সকল বাস করেন যায় না, আপনার আসুন তো ভালো হয়।
আর গ্লাসটির সংখ্যা 1000 কোটি যদি হয়, আসমানের তলয় যদি আল্লাহ এতটা বানাইয়া রাখে, আসমানের তলয় যদি আল্লাহ এতটা বানাইয়া রাখে, ও বৈজ্ঞানিক নাস্তিক মুরতাদের দালালরা, এততে তোরা বৈজ্ঞানিক বাবারা বলতেছে, তত্ত্ব দিতেছে, ইটে তো তোরা বিশ্বাস করস, এত জায়গায় যদি আসমানের তলয় আল্লাহ বানাইয়া রাখছে, আর আল্লাহ বুঝেন 7 আসমানের উপরে হলো জান্নাতের জগৎ, সেই জগতে যে আল্লাহ কত জায়গা আল্লাহ বানাই রাখছে, আম্বিয়া কেরামরা বলতে পারেন না। নবীর উপরে কোন জায়গা আছে? আখির পয়গম্বরের কোন মর্যাদা দুনিয়াতে আছে? আল্লাহ রাসূল বলে জান নাই যে আমরা কি পরিমাণ জায়গা যে আল্লাহ রাখছে জান্নাতের জগতের মাঝে, খালি তো শুনতেছি 10টা দুনিয়ার জান্নাতের সমান। বুঝেননি আমার কথাবার্তা? কিন্তু শুনেন, আল্লাহ এত উপরে যে আল্লাহ রাখছেন, ওই যে আপনার সূর্য থেকে নিকটতম যে একটা নক্ষত্র বা গ্রহ, সূর্য থেকে নিকটতম যে একটা গ্রহ, সূর্য থেকে নিকটতম গ্রহের দূরত্ব কত, সেই দূরত্বটা বৈজ্ঞানিকরা বর্ণনা করেন, সেই দূরত্ব বৈজ্ঞানিকরা বয়ান করেন, সেটার দূরত্ব হলো 366 কোটি মাইল বর্গ মাইল। একবারে দাঁড়ো যেটা কত, 366 কোটি বর্গ মাইল। ও দুনিয়ার মুসলমান, এই বৈজ্ঞানিকরা বলতেছে আমরা ঊর্ধ্ব জগতের মাঝে সব কথা বলতে পারবো না, কিন্তু উপরে যে একটা তারকা আছে, উপরে যে একটা তারকা আল্লাহ বানিয়ে রাখছেন, এই তারকার নামকে তারা কুয়াশা দিছে। নামটা কি দিছে? কুয়াশা। ওই তারকার নামটা এই বৈজ্ঞানিকরা কি দিছে? এটার নাম হলো কিতা কুয়াশা। বারবার কেল্লাই কইতেছে, আপনারা বুঝবার লাগে, বুঝতেছেন নি আপনারা? এই কুয়াশার দূরত্বটা বৈজ্ঞানিক হতে বর্ণনা করতেছে, প্রতি সেকেন্ডে এক বিদ্যুতের গতি, আলুর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর এই বিদ্যুতের গতি, আলুর গতি প্রতি, আগে তো আসলে আলু, এখন না বিদ্যুৎ, আলুর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই অনুপাতে এই কুয়াশা নামক যে তারকাটা আল্লাহ বানায় রাখছে, এখানে হইল 1000 কোটি বর্গ কিলোমিটার। কত দূর? 1000 কোটি বর্গ কিলোমিটার। এর উপরে যে আল্লাহ নক্ষত্র বানায় রাখছেন, হেরা কইতেছে 25 লক্ষ কোটি বর্গ কিলোমিটার। এরপরে হলো মহাশূন্য। কথা বুঝতেছেন আমার? নাস্তিক দালালরা বুঝাইতে গিয়ে তার বাবার অহংকারের কথা কইলাম, বৈজ্ঞানিকের কথা কইলাম। এরপরে হলো গীতা মহাশূন্য, মহাশূন্যের পরে হলো গীতা প্রথম আসমান। আসমান পুরো 500 বছরের রাস্তা, 2 আসমানের মাঝখানে হইলো 500 বছরের রাস্তা। এইভাবে 500 বছর হইলে 7000 বছরের রাস্তা, ঠিক না ঠিক? ওই 7000 বছর রাস্তা অতিক্রম করে হইলো সিদরাতুল মুনতাহা, অতিক্রম করে হইলো সিদরাতুল মুনতাহা, অতিক্রম করে হইলো সিদরাতুল মুনতাহা। হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কানের মাঝে আমি তাকি, কোন জায়গার, এক জায়গার নামটা হইলো বর্ডার। আল্লাহ রাসূল যখন মেরাজের মধ্যে গেলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, উপরে যারা আছে নিচে আইতে পারে না, আর নিচে যারা আছে উপরে যাইতে পারে না, এটা হলো একটা বর্ডার। আমি যদি উপরে যাওয়ার চেষ্টা করি, আমার 600 ডানা ফিরে ছারখার হয়ে যাবে। আর আল্লাহ আপনারে অপারেশন করাইয়া 1,09,999 পয়গম্বরকে আল্লাহ যে আল্লাহ রুহানি আর জিসমানি পাওয়ার দিছিলেন, আপনাকে সিনাসা করাইয়া এর থেকে বেশি রুহানি এবং জিসমানি পাওয়ার আল্লাহ বানাইছেন। আপনি গেলে আপনারে ফুরাইতে পারবে না। এই এত দূর যে লক্ষ্য করে সিদরাতুল মুনতাহার মাঝে ইয়া রাসূলুল্লাহ আমি অবস্থান করি, তখন আমার গতিটা আপনি বুঝতে চান, আমার গতিটা আপনি বুঝতে চান, এই জায়গাটার মধ্যে আমি কি করি? অবস্থান করি। আর আমার গতিটা কি শুনেন, শুনেন। আল্লাহ তাআলা হঠাৎ করে আমারে বলতেছেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তাদের ভাইয়েরা, ঈসু আলাইহিস সালামের ভাইয়েরা, ঈসু আলাইহিস সালামের ভাইয়েরা তারা কুয়াত ফালাইতেছে, ঈসু আলাইহিস সালামের ভাইয়েরা কুয়াত ফালাইতেছে, ঈসু আলাইহিস সালামের ভাইয়েরা কুয়ার মাঝে ফালাই দিতেছে। তুমি যাও, সিদরাতুল মুনতাহা কত দূরের কথা আপনারা বুঝছেন না, বুঝছেন না? কোন সেই জায়গাতে একটা লাভ দিয়ে আমি আইলাম, আইয়া সেইরা হযরত ইউসুফের ফাউটা পানির মাঝে লাগার আগে আমার ফোরের একটা অংশকে তুলে আল্লাহ কিতা গতিবে। হযরত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন,
রাউইলেন হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গফফারি রাসূলুল্লাহরে জিজ্ঞাসিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজও গেছেন, আল্লাহর কুরসিটা দেখাইছেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরআনে বর্ণনা আছে না আছে না? আল্লাহর কোরআনে বলতেছে 7 আসমান আর 7 জমিন রে আল্লাহর কুরসির 4 খুঁটির তলে ঢাকিয়ে রাখছে। এটা কোরআনের পরিষ্কার আয়াত। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়া রাসূলুল্লাহ, কুরসিটা কত বড় আপনি দেখাইছেন? তখন আবু যর গফফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, কুরসিটা আল্লাহর কত বড় দেখাইছেন? আল্লাহ রাসূল বলতেছেন, একটা হাওয়ার ময়দানের মাঝে যদি ছোট একটা পাথর বা আংটি যদি ফেলাইয়া দাও, আংটিটারে মনে করো 7 আসমান আর 7 জমিন, আর পুরা হাওয়াটা হলো আল্লাহর কুরসি। এই বর্ণনা হাফিজ মাদুদ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি আবু যর গফফারি হাওয়ালা দিয়ে বলতেছেন, আমি তো রেফারেন্স দিয়ে বলতেছি, এক কথায় 7 আসমান আর 7 জমিনের তুলনায় আল্লাহর কুরসিটা হলো হাজার হাজার গুণ বড়। ইয়া রাসূলুল্লাহ, আরশটা কত বড়? আরশটা কত বড়? তখন আবার আবু যর গফফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশটা আল্লাহর কত বড়? তখন আল্লাহ রাসূল বলতেছেন, 7 আসমান 7 জমিন থেকে যদি হাজার হাজার গুণ বড় কুরসি হইলো, এই কুরসিটা হইলো, ওই কুরসিটা, এই আরশটা হইলো আল্লাহর কুরসিতে আরো দ্বিগুণ বড়। সুবহানাল্লাহ, বড় আশ্চর্য। আল্লাহর কি কুদরত বর্ণনা করবেন, আল্লাহর কি কুদরত আমি আপনাদের সামনে বয়ান করব, আল্লাহর কি কুদরত আমি আপনাদের সামনে বয়ান করব। ও দুনিয়ার মুসলমান, হাদিসের রওয়ায়াতের মধ্যে আছে, হাদিসের রওয়ায়াতের মধ্যে আছে, ওয়াজ যদি শুনেন তে মাওলানা আরিফ বিন হাবিবের ওয়াজ শুনবেন কইয়া যাইতেছে, ঠিক না ঠিক? আরিফ বিন হাবিবের ওয়াজের মাঝে কোরআন হাদিস ছাড়া কোনো ওয়াজ নাই। আরিফ বিন হাবিবের মাঝে কোরআন হাদিস ছাড়া ওয়াজ নাই। এখন তো সুরওয়ালা বক্তা দেশ দখল করে লেছে, ঠিক না ঠিক? এরপরে তোমার কিতা করতেছে, 30,000 যদি না দেখতে যাইতাম না, 50,000 যদি না দেখতে যাইতাম না, আমি গেলাম এক বক্তারে দাওয়াত দিতাম 12-14 বছর আগে, যাওয়ার পরে যে আমি বক্তাটার আমারে দিয়া দেয়, তার পিএসএ কো হুজুর 40,000 দেওয়ান লাগবো। কিতা ওয়াজ শুনলে তো বক্তা আমার উপরে বেজার হইব, কিতা না হক কথা কমন নাই। আমি কই, যে বেটা চুকাইয়া বয়ান করে এই বেটার আমি জবাব দিছি না, জীবনে দিতাম না। কয় হুজুর, তাই তো কিতাব দেখাইয়া কইছেন চাউন বুঝিন যাইজ আছে। আমি কই, তোর বক্তারে সে যে কিতাব দেখাইয়া যে দলিল দিতে চাই, এটা আমি 30 বছর আগে দেখছি। হে হয়তো এখন দেখছে, আমি 30 বছর আগে দেখছি। আমার ওয়াজের বয়স 40 বছরের উপরে হয়েছে, 30 বছর আগে দেখছি, কিছু আমার মিস হইব। শুন, আমি তোকে বর্ণনা করতে চাই, শুন, আমি তোমাকে আমি বর্ণনা করতে চাই। তার ফতোয়া আমি মান্য নিলাম তর্কের খাতির, আমি তার ফতোয়াটা মান্য নিলাম। এটা আসল ফতোয়া হইল কিতা, যদি ইসলামী সরকার তৈয়ার হয়, আর একদল তোমাদের সাথে পড়াইব, একদল খানকার মাঝে থাকবো, একদল জিহাদের মধ্যে থাকবো, একদল ফরানির মাঝে থাকবো নি না থাকতো না, আর একদল ওয়াজের মাঝে থাকবো, তারা সরকারে বাতা দিতে হইব। ওই মশলাটা নিফিট করছে, কথা কই আসল মশলা আর আনছে কই দেখছেন। শুন, আমি তোমাকে বর্ণনা করতে চাই, ফতোয়ার কিতাবও আছে, তাবিজ বেচে পয়সা লওয়ান যায়, তাবিজ বেচে পয়সা লওয়ান যায়, কোন তাবিজ বেচে পয়সা কেল্লে লওয়ান যায়, এটা তার চিকিৎসা এবং এটা তার ব্যবসা, ঠিক না ঠিক? তার চিকিৎসা আর ব্যবসা। তাজ বেচে পয়সা লওয়ান যায়, আমি ফতোয়া দিলাম কেন, এটা তার ব্যবসা। কিতা ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝার চেষ্টা করেন। এখন তাবিজ ব্যবসা যদি কথা কয়, এতদিন পর্যন্ত আমি চুকাইয়া পয়সা লইছি আর চুকাইয়া পয়সা লইতাম না, চুকাইয়া পয়সা লইছি চুকাইয়া পয়সা লইতাম না, চুকাইয়া পয়সা লইছি আর লইতাম না, আল্লাহর রাস্তায় দিব, যার মনে চায় যত মনে হয়ে দিয়া দিব, তাইলে তার এটা ব্যবসা থাকতো না, এটা হয়ে যাবে ইবাদত। আরে বুঝুন না আমার কথা বলতে। ঠিক তেমনি ভাবে যারা পয়সা লইয়া যারা ওয়াজ করে, এরা আল্লাহর জমিনে পয়সার বিনিময়ে দিন বেচা খাইতেছে, এটা তার ব্যবসা, ঠিক না ঠিক? তোর ফত আমি মানলাম, এটা তোর আল্লাহর জমিনে পয়সার দিন বেচা খাইছে, এটা তোর ব্যবসা, তোর ফত আমি মানলাম, এটার কোনো সওয়াব হবে না, ওয়াজের কোনো সওয়াব হবে না। কিন্তু কোনো বক্তা যদি মনে মনে করে আল্লাহ গো, আল্লাহর রাস্তায় ওয়াজ করবো, আমার হেদায়েত দাও, এলাকাবাসীরে তুমি হেদায়েত দাও, আমি কেউর কাছে পয়সা চাইতাম না, তাইলে তাই, এবং পয়সা না চাইলেও তারে 20,000 হাদিয়া দিব নি না দিত না,
পয়সা না চাইলো 20,000 দিব না দিত না, হে যে পয়সা চাইলো না 20,000 মখলো তো পয়সা পাইল, কিন্তু ইখলাসের নিয়তে ওয়াজ করলো, আমার হেদায়েত দাও, উম্মতে মুহাম্মদের হেদায়েত দাও। এই ইখলাসের কারণে তার জীবনের সব বয়ান ইবাদতের মধ্যে আল্লাহ তুলে নেবে। কথা বুঝাতে পারছি না, মশলাটা বুঝাতে পারছি না। দেখুন ফেসবুক লাগাইব না, বান্যা চুঙ্গের বেটা বেড়া লাগাই থেকে গেছে না, আপনার বেজার হইব আপনার কথা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের রওয়ায়াতের মধ্যে আসে, হাদিসের রওয়ায়াতের মধ্যে আসে 4 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন আল্লাহর কুরসিটারে বহন করার জন্য। কয়জন রে রাখছেন? 4 জন ফেরেশতা আল্লাহ রাসুওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। 4 জন ফেরেশতারে আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। কোন 4 জনের ফেরেশতা কত বড় আল্লাহ বানাইছেন, আল্লাহ যে কত বড়, কোন 4 জনের ফেরেশতা যে আল্লাহ বানাইছেন কত বড়। কোন এক একটা ফেরেশতা 500 মাইল দূরে, 500 বছর রাস্তার দূরাদূরি। এক একটা ফেরেশতা 500 বছরের রাস্তার দূরাদূরি। এক ফেরেশতা আর এক ফেরেশতারে দেখতে পারে না, এক ফেরেশতা আর এক ফেরেশতারে দেখতে পারে না, কিয়ামত পর্যন্ত এর আগে দেখতে পারবে না। কিন্তু 4টা খুঁটি বহন করতেছে আল্লাহ, 4টে ফেরেশতায়। এদের মাথা হইল সিদরাতুল মুনতাহা, ঠিক না ঠিক? এদের মাথা হইল কিতা সিদরাতুল মুনতাহা, ঠিক না ঠিক? কুরসি তো সিদরাতুল মুনতাহার উপরে নানি, কি বলেন আপনারা, উপরে নানি? সিদরাতুল মুনতাহার উপরে কুরসি এবং আরশ এবং জান্নাত। বুঝুননি আমার কথা? ও দুনিয়ার মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এরার মাথাটা যদি সিদরাতুল মুনতাহার উপরে কুরসির মাঝে, ফায়ার মাঝে যদি তারা বহন করে থাকে, এদের পাওটা হইল 7ম জমিনের নিচে একটা পাথরের মধ্যে, 7ম জমিনের নিচে পাথরের মধ্যে তার পাওটারে রাখছে। ও দুনিয়ার মুসলমান, কইতে আমরা তো পাওটা দেখি না, তুমি কেমনে পাওটা দেখবাই? তুমি কেমনে পাওটা দেখবাই? পৃথিবীটা যে আল্লাহ বানাইছে একটা সাগরেরই সমান না, পৃথিবীরে যে আল্লাহ বানাইছে একটা সাগরেরই সমান না। চতুর্দিকে খালি পানি আর পানি, কেউ যেতে পারবো নি, আর বরফ আর বরফ। বুঝেননি আপনারা? বুঝুন না? কোন আল্লাহ যে পৃথিবীটা বানাইছেন মাত্র 15 কোটি বর্গ কিলোমিটার, আর প্রশান্ত মহাসাগর যে আল্লাহ বানাই রাখছেন 17 কোটি বর্গ কিলোমিটার। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীটাতে একটা সাগরেরই সমান না, ঠিক না মানে? আর চতুর্দিকে আল্লাহ কি জায়গা রাখছেন তুমি আমি দেখবো কেমন করে? এই 4টে ফেরেশতায় আল্লাহর কুরসিটারে যে বহন করতেছে, আল্লাহর কুরসিটা যে বহন করতে হাদিসের দ্বারা প্রমাণিত হইতেছে। এরা সিদরাতুল মুনতাহার উপরে যদিও থাকে, 7 জমিনের নিচে পায়ের মধ্যে তার আরশ বহনকারী পরিষ্কার হাদিসও পড়াইছি, হাদিসের মাঝেও পাইছি। আরশ বহনকারী ফেরেশতা লোক কয়জন? 8 জন। আরশের ফেরেশতা বহনকারী লোক কয়জন? 8 জন। 8 জন। কুরসি বহনকারী ফেরেশতা 4 জন। আল্লাহর আরশের ফেরেশতা বহনকারী লোক 8 জন। কোন এই হাদিসের মধ্যে পাইছি, নিজেও পড়াইছি, পড়ছিও। হাদিসের মধ্যে লেখা হয়েছে ওই 8 জন ফেরেশতা যে আল্লাহ বানায় রাখছেন, 8 জন ফেরেশতা যে আল্লাহ কুরসি আল্লাহর আরশ বহনকারী বানায় রাখছেন, আল্লাহর আরশ বহনকারী, আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা যে বানায় রাখছেন। কোন এই ফেরেশতাগুলি কত বড়, ফেরেশতাগুলি কত বড়, ফেরেশতাগুলি কত বড়। কোন এই ফেরেশতার তার পায়ের মাঝে পায়ের খুরা আছে, আসেনি না? আসে না? শব্দটা পাটা জাতীয় ফেরেশতা বর্ণনা করছেন। হাদিসের মধ্যে পাটা জাতীয় শব্দটা ব্যবহার করা হয়েছে। ওই ফেরেশতার পায়ের খুরার কোমর, এই ফেরেশতার পায়ের খুরার কোমর, কালকেই হাদিস আমি দেখছি, এই ফেরেশতার পায়ের খুরা এবং কোমরের ব্যবধান হইল 2 আসমানের মধ্যবর্তী যাক সমমান। কত বড় ফেরেশতা! আল্লাহ কত বড়! হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আপনি মাজিদ নামের একটা বাগান বানাইছেন, জান্নাতুল ফেরদাউসের সামনে একটা বাগান আছে, এই বাগানটা আমি দেখতাম চাই। আল্লাহ বলতেছেন, ও জিবরাইল, তুমি বাগানের সীমানা পাইতে না, দেখতে পারতাই না, আল্লাহ মারা যাবে, ঠিক না বটে? তাড়াতাড়ি যাও, লইয়া হাসপাতাল অক্সিজেন লাগাও। ঠিক করলাম না বটে? কথা বুঝেছি? 4 নম্বরটা রয়ে গেছে, 5 নম্বরটা আগে চাইলাম। 4 নম্বরের প্রশ্ন যাবে, আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা
قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما আয়াত নম্বর 90 আল্লাহ শেষে রাখছি প্রশ্নের ধরন ছিল একরকম আর হযরত উযা আলাইহিস সালামের প্রশ্ন ছিল আরেক রকম কথা বুঝছেন নি তাদের প্রশ্ন আন্না ইউহি হাযিহিল বাদিল আশ্চর্যজনক ওই আশ্চর্যজনক হওয়ার কারণে আল্লাহ কোন কিভাবে মুর্দারে আমি জিন্দা করব ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করে আমি বর্ণনা করছি উযা আলাইহিস সালামের নাম আল্লাহ উল্লেখ করেন নাই তি আও কাল্লাযী মাররা আলা কারিয়াতি ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা উযা আলাইহিস সালাম কোন তোমারে দিয়ে আমি জবাব দেব তোমারে দিয়ে আমি জবাব দেব কেমনে মুর্দারে জিন্দা করব তোমারে দেখাইতাম তোমারে দিয়ে আমি জবাব দেব সাথে সাথে আল্লাহ হযরত উযা আলাইহিস সালামের মৃত্যু ঘটাইয়া দিলেন সাথে সাথে আল্লাহ হযরত উযা আলাইহিস সালামের মৃত্যু ঘটাইয়া দিলেন গাদারও আল্লাহ তাআলা মৃত্যু ঘটাইয়া দিলেন মৃত্যু ঘটাইয়া কতদিন যে ফিলিস্তিনের জমিনে ফালাইয়া রাখছেন আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া এটা কোরআনের ঘটনা পরিষ্কার ঘটনা সূরা বাকারা শেষে যাইছে আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها আল্লাহ কোন তোমারে দিয়ে জবাব দিলাম হযরত উযা আলাইহিস সালাম আল্লাহ মৃত্যু ঘটাই দিবেন তার গাধাটার মৃত্যু ঘটাই দিবেন সাথে আঙ্গুর আনছিলেন খেজুর আনছিলেন রস আনছিলেন তরল পদার্থ আনছিলেন খাদ্যের জন্য সফরও গেল খাদ্য নল লাগে ঠিক না ওটি খাদ্য পর্যন্ত জমিনের মাঝে ঘুরে রয়েছে উযা আলাইহিস সালাম মৃত্যু ঘটাই দিবেন আল্লাহ তাআলা এরপরে গাধার আল্লাহ মৃত্যু ঘটাই দিবেন আল্লাহ তাআলা কতদিন পর্যন্ত মৃত্যুর অবস্থায় রাখছেন আল্লাহ ছাড়া কেউ দুনিয়াতে জানে না যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন মৃত্যু রাখছেন আর যখন আল্লাহর ইচ্ছা হয়েছে তাহলে জিন্দা করতে তখন জিন্দা করা কুম বিজনা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায় উযা আলাইহিস সালাম জিন্দা হইয়া গেছে